হরে কৃষ্ণ এভরিওয়ান, সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে এই কাশ্মীরি ধোকার রেসিপি নিয়ে চলে আসুন। চলুন ধোকার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ময়দা নিতে হবে। আমরা এখানে 1 কেজি ময়দা নিয়েছি, তার মধ্যে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এই ডোটা লুচির ডোর মতো হবে, ভালো করে এটাকে মাখতে হবে। আমি আপনাদের অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে আসছি। আপনাদের সাথে অনেক দিন গল্প করা হয় না, আজকে অনেক গল্প করবে। দেখুন এটা ভালো করে লুচির ডোর মতো হয়ে গেছে। এবার এটাকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন এটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ এই সাদা জল বেরোবে ততক্ষণ এটাকে ধুতে হবে। এখন ময়দাটা আমাদের ধোয়া শেষে, দেখেন ধোয়ার পরে এমনটা হয়েছিল। এখন এটাকে ভাজতে হবে। গরম তেলে এগুলোকে ছোট ছোট করে ভেজে নিতে হবে। এগুলো বলের মতো হবে। এখন এগুলোকে লাল লাল করে আমার মা খুব সুন্দর করে ভাজছে। এ দেখুন কত বড় বড় হয়ে গেছে ছোট ছোট গুটিগুলো বলের মতো। আমার মা কাশ্মীরি ধোকায় দিয়েছে বাদাম বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা জিরা বাটা, গরম মশলা বাটা অপশনাল। এখন দেখো এবার আলুগুলোকে ভাজতে হবে। দেখো মা কড়াইয়ে আলু দিয়ে দিয়েছে। আজকে আমরা কাঠে রান্না করছি, কেননা কাঠে ধোকা রান্না করলে খুব টেস্ট হয়। এখন মা আলুগুলোকে ভাজার পরে তেল দিয়ে দিয়েছে কড়াইতে। তেল দেওয়ার পরে ওর মধ্যে 2টা শুকনো লঙ্কা, দারুচিনি এবং জিরা দিয়েছে। এবার এর ভিতরে হিং দিয়ে দিল। এবার এটার মধ্যে টমেটো দিয়ে দিল। এই দেখো মা টমেটো দিচ্ছে। এটার ভিতরে ক্যাপসিকামও দেওয়া যায়, কিন্তু আমাদের বাসায় ক্যাপসিকাম ছিল না বলে আমরা শুধু টমেটো দিয়েছি। এবার টমেটো দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো ওটাকে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে টমেটোকে ভালো করে ভাজি করে নিতে হবে। এবার এর ভিতরে বাটা মশলাগুলো দিতে হবে। দেখো মা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। মশলা দেওয়ার পর আলু, টমেটো এবং মশলাগুলোকে সুন্দরভাবে ভাজি করতে হবে। এর মধ্যে তখন একটু হলুদ আর লবণও দিতে হবে। দেখো মা হলুদ, লবণ এবং মশলাগুলো 15 মিনিট পর ফিরে এলাম। এবার দেখো এটাতে সামান্য জল দিয়ে দিয়েছে। বেশি জল দিলে কিন্তু ধোকাটা নরম হয়ে যাবে বেশি। এখন এই জলটা উঠলে এবার এর ভিতরে ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছে মা। দেখো কত সুন্দর লাগছে ধোকাগুলোকে দিতে। আর এইটাকে কিন্তু বেশি সময় জাল দেওয়া যাবে না, কেননা বেশি সময় জাল দিলে ধোকাটাও নরম হয়ে যায়। এখানে কিছুক্ষণ পর আমরা আবার ফিরে এলাম। দেখো ধোকাটা কত সুন্দর হয়ে গেছে। এবার 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে নিভে চুলার ওপরে। জানো বন্ধুরা, আমার মার একটি রান্নার টিপস হলো সব সবজিতেই মা রান্না শেষে 2-3টা তেজপাতা দিয়ে ঢেকে রাখে। এতে সুগন্ধটাও অনেক সুন্দর হয় এবং প্রসাদটা পেতেও অনেক ভালো লাগে। মা ঘি আর গরম মশলা দিয়ে সবজিটাকে নামিয়ে নিয়েছিল। এই দেখো আমাদের ভগবান, এটা হলো পঞ্চতত্ত্ব। আমরা এখন ভগবানকে ভোগ নিবেদন করব। চলো তোমাদের দেখাই। এই দেখো ভগবানের আসন, হরি বল। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ভগবানকে। আজকে আমরা সাদা ফুল দিয়েছি রাধা মাধবকে। দেখো এটা হচ্ছে বালা বাবাজি। আমাদের এখানে অনেক ভগবান আছে। সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে। কাশ্মীরি ধোকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন প্রসাদ পাই মহাপ্রসাদে গোবিন্দে, প্রসাদ পাও আনন্দে। সবাই এই কাশ্মীরি ধোকার সবজিটি ট্রাই করে বলবেন কমেন্টে। আমি এখন প্রসাদ পাই। বাই বাই, হরে কৃষ্ণা। পরের ভিডিওটাতে দেখা হবে।